কি বলবো, আচ্ছা ইউটিউবার যেহেতু আছে বইলা দিই, ওই যে অলির দরবার বাংচুর হয়, এই বাংচুরও কেউ করতে পারবে না। এটা ঢাকা হাইকোর্ট থেকে রায় হয়েছে, আমি এই কথাটা জানিয়ে দিলাম। আর বিশেষ করে আমার যে মালমুসল্লাটা আমি হাতে লইয়া এই কথা কইতেছি। বাংলাদেশ যে কোনো শহীদ মিনারে যদি যাওয়া হয় অথবা যে কোনো বড় ধরনের কোনো মিটিং মিছিলে যদি যাওয়া হয়, যে জায়গায় মানে ভাষণ হয়, বক্তব্য হয়, এই সব জায়গায় অথবা বিভিন্ন শহীদ মিনারে লাল সবুজের পতাকা থাকে। কিন্তু ট্রেন যদি একটা রাস্তা দিয়ে যাইতে থাকে, তখন যে জায়গায় ট্রেন দাঁড়াবে এই জায়গায় তো দাঁড়াবেই, এরপরে যে জায়গায় সমস্যা এই জায়গায় অন্তত 1 কিলো অথবা আধা কিলো আগে থেকেই মানে লাল নিশান এই যে বাইরে দিয়ে থাকে, যে বিপদ সংকেত, তখনই কিন্তু ট্রেন মানে দাঁড়ায়। কিন্তু অলিয়া উলিয়ার দরবারে গেলে দেখা যায় প্রত্যেকটা দরবারেই লাল নিশান উড়াইল থাকে, যেমন বেশিরভাগ থাকে, কিন্তু অন্য দরবারে মানে একটা অথবা 2টা থাকে। কিন্তু দেখা যায় এই বাংলাদেশের মধ্যে যত দরবার আছে সব দরবারের মধ্যে একটা দরবার আছে হইল গিয়াসুদ্দারাজ কেল্লা বাবার দরবার। এই কেল্লা বাবার দরবারে গেলে দেখা যায় যে প্রত্যেকটা মানে যে মাজারের চাইরও দিক দেয় মানে লাল নিশান উড়াইল থাকে। এটা কেন থাকে? এরপর সম্যগঞ্জ, লালকুটি দরবার শরীফ, আটরশি দরবার শরীফ, এই ঢাকা মতিঝিল দেওয়ানবাগ দরবার শরীফ, বিভিন্ন দরবার শরীফে লাল নিশান অথবা লাল পতাকা থাকে। এটা কেন থাকে? এটা কে কিভাবে বুঝতে তা আমি জানি না, আর এগুলি আমি শুনছিও না। তবে আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করতেছি। আশা করি যে আমি যে কথাটা বলবো এই কথাটা আপনার এই জীবনী ঘাটবেন, জীবনীতেও মিলবে অথবা বিভিন্ন হাদিস দলিলেও ইতিহাসেও মিলবে। লাল নিশান উড়ানোর একটা কারণেই, যেমন হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহের দরবারে যারা বেয়াদবি করছে এদের জীবনে কিন্তু ক্ষমা পায় নাই। যেমন মীর সাহেবের দরবারে যারা বেয়াদবি করছে এদের জীবনে কোনো ক্ষমা পায় নাই। যেমন হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহের দরবারে এমন জঘন্য ধরনের ঘটনা হয়েছে, অবশেষে এরকম ইতিহাসও আছে, 2জন ব্যক্তিকে অবশেষে ইনজেকশন দিয়ে মারা হয়েছে। এরকম জঘন্য ঘটনাও কিন্তু আছে। তদ্রুপ ওলিয়া দরবারে যারা যায় এই লাল নিশান উড়াইল থাকে একমাত্র একটাই কারণ, যে এটা একজন আল্লাহর ওলির দরবার, সাবধান বেয়াদবি যেন না হয়, বেয়াদবি হইতে সাবধান। এই কারণে লাল নিশান প্রত্যেকটা দরবারেই মানে উড়াইল থাকে, লাল নিশান টাঙ্গানো থাকে। কারণ অলির দরবার কখনো খালি হয় না। আজকে যে দরবারে আসছি এই দরবারেও কিন্তু কোনো খালি না। এই দরবারের আশেপাশে যারা জঘন্য ধরনের বেয়াদবি করে তারাও এখান থেকে শাস্তি পেয়ে যাবে। এই যে লাল নিশানগুলা এই কারণেই মানে উড়াইল থাকে, টাঙ্গাইল থাকে, বেয়াদবি হইতে সাবধান। যে কোনো অলির দরবারে গেলে নম্রতা, ভদ্রতা, সুস্থতা ভাবে যাইতে হবে। পারমিশনের বিষয়টা কি বলবো, আচ্ছা ইউটিউবার যেহেতু আছে বইলা দিই, সারা বাংলাদেশের মধ্যে যত অলির দরবার আছে এটা বাংলাদেশ বাউল সমিতি জাতীয় ফাউন্ডেশন থেকে অনুমোদিত
দিছে ঢাকা হাইকোর্ট থেকে, এটা রায় হচ্ছে যত অলির দরবার আছে, যে কোনো অলির দরবার, এই বাংলাদেশের ভিতরে যত অলির দরবার আছে প্রত্যেকটা দরবারে গান চলবে, গান কেউ বাধা দিতে পারবে না। আইন প্রশাসনিক কর্মকর্তারা যদিও আসে, যদি এই কাগজটা, এই কাগজের কপিটা যদি সাথে থাকে, ইনশাল্লাহ কেউ গান বাধা দিতে পারবে না। এরপরে আরও এই যে অলির দরবার ভাঙচুর হয়, এই ভাঙচুরও কেউ করতে পারবে না। এটা ঢাকা হাইকোর্ট থেকে রায় হয়েছে, আমি এই কথাটা জানিয়ে দিলাম। আর বিশেষ করে আমার যে মাল মশল্লাটা আমি হাতে লই এই কথা কইতাছি, আমি হাতে লই এই কথা কইতাছি, কারণ আমি হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, যদি আমার সামনে কেউ যদি অপারেশন করতে চায় আমি আমার দলিল দেখাই দেবো, কিন্তু এই মুহূর্তে দলিল দেখানোর আমার কোনো দরকার নাই, কারণ এখানে যারা আছে সবাই সভ্য মানুষ। আর আমাদের নেত্রকোনা ময়মনসিংহের যারা আইন প্রশাসনিক কর্মকর্তারা আছে তারাও সভ্য, তারাও একজনের কথা শুনিয়াই একজন মানে আইন প্রশাসনিক কর্মকর্তারা গান ভাঙতে হইতো না। আর এছাড়া যত জেলা আছে, যত বিভাগ আছে, যত ডিস্ট্রিক্ট আছে, সমস্ত জায়গায় আমি যাব, যদি কেউ আমাকে ধরে এটা আমার জবাব আমি দিয়ে আসবো না। তবে আপনারা নির্দ্বিধায় যেখানে যে দরবার আছে, যে আল্লাহর দরবার আছে, আপনারা এখান থেকে এই ওরস মাহফিল করতে পারবেন, অথবা কফি সংগ্রহ যদি করেন এই আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে আমি কফি দিয়ে দিব। অপসংস্কৃতি যারা করে, যারা বেয়াদবি করে, যারা এই মানে ডোনার কর্মকর্তা আছে না, ডোনার কর্মকর্তা, সেই মানুষ হয়ে যাবে ইনশাল্লাহ।